আমার আসলে একাত্মতা ঘোষণার পিছনে একটাই কারণ, আমার ভাই কেন গুলি খাবে। আমার এই 40 বছরের বয়সে আমার কাছে আমি কখনো এরকম গুলি দেখিনি। এরকম গুলি যেন আমার ভাইয়ের বুকে না চলে, এজন্যই আমি আজকে আপনাদের সামনে। যারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছে তাদেরকে অনেক সময় রাজাকার বলা হচ্ছে, রাজাকারের বাচ্চা বলা হচ্ছে, বা জামাত শিবির বলা হচ্ছে। তো আপনারা কি জামাত শিবিরে যোগদান করেছেন কিনা ইতিমধ্যে, বা এরকম সম্ভাবনা আছে? এটা তো মানুষ বলবে, এটা আপনারা বলবেন। আমরা কোনো দলের সঙ্গেই আছি না, ছিলাম না কখনো। এবং আজকে যে এই যে মানে আমাদের চোখের সামনে আমরাও দেখতে পাচ্ছি সর্বশ্রেণীর মানুষ আছেন এখানে, সর্ব ধরনের মানুষ আছেন। আমাদের শিল্পীদের সঙ্গে কিন্তু এভাবে মিলন মেলা হবে এটা আমরা কখনো কল্পনা করি না। তো প্রশ্নটা আপনাদের কাছেই ছুড়ে দিলাম। বাধা তো 71-এও এসেছিল, সেখানে আমরা জয়ী হয়েছি, ইনশাল্লাহ জয়ী হব। তাহলে বর্তমান পরিস্থিতিকে কি 71-এর সময়ের সাথে তুলনা করছেন? আরো বেশি নৃশংস, আরো বেশি নৃশংস। এদেশের গণমাধ্যম আপনারা আছেন, আপনারা নিজেরাও জানেন। যদি বলি 69-এর গণ অভ্যুত্থান, আমাদের 52-র ভাষা আন্দোলনের ভাষা শহীদদের সংখ্যাও এত নয়। তো এটা আমরাই প্রশ্নবিদ্ধ, আমরা এখনো কাঁপছি। এখানে সরকার দলীয় অনেকেই মন্ত্রী যারা আছেন বিশেষ করে, তারা হয়তো প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে পারেননি সঠিক খবর, যে কারণেই ভুলগুলো হয়েছে, এবং ভুলের মাসুল তো তাদের দিতেই হবে। সর্বশেষ র্যাপার হান্নানকে গ্রেফতার করা হয়েছে গত 25 জুলাই, এবং 2 দিনের রিমান্ডেও তাকে নেওয়া হয়েছে। তিনি একটি গান করেছিলেন আওয়াজ উঠা বর্তমান পরিস্থিতি নিয়ে। তো এই যে একজন শিল্পী, আপনিও একজন শিল্পী, একজন শিল্পীকে যদি ঠিকভাবে লিখতে না দেওয়া হয়, সুরেও যদি বাধা দেওয়া হয়, আসলে কি হবে? তাহলে জাতীয় কবির নাম চেঞ্জ করে দেন, কারণ কারারই লৌহ কপট তো উনি লিখেছিলেন, তাহলে উনি বিদ্রোহী কবি, ওনাকে এদেশে ব্যান করে দেন। গান লেখার যাদের সাহস নেই, গান যারা লিখতে পারবে না, যারা গণতন্ত্রের কথা বলতে পারবে না, তারা তো স্বাধীন দেশে কিভাবে বাস করবে? আমার প্রশ্ন। সেই শিল্পীর মুক্তি চান কিনা? নিশ্চয়ই।